জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের বিষয় তুলা রাশির সেপ্টেম্বর 2024 মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেপ্টেম্বর মাসে আপনার সঙ্গে কি ঘটবে, ভালো না মন্দ, শুভ না অশুভ, এই দুটো বিষয়ই আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরব। কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে, কেননা এই ভিডিওর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরব। এই বিষয়গুলো যদি আপনার আগের থেকেই জানা থাকে, তাহলে শুভ সময়টাকে আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এবং কয়েকটি বিষয় আপনাকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। তাহলে বন্ধুরা শুরু করা যাক। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জন্য দুর্দান্ত শুভ সময়, অর্থ আয় উপার্জন করার সময় সেপ্টেম্বর মাস। কেননা সেপ্টেম্বর মাসে দুটি রাজযোগ তৈরি হয়েছে। অর্থাৎ দ্বাদশে রয়েছে রবি, সঙ্গে রয়েছে বুধ, বুধাদিত্য রাজযোগ। আপনার জন্য শুভ ফলদায়ক এবং কয়েকটি বিষয় আপনাকে সতর্ক হতে হবে, সেটা আমি বলবো। কিন্তু প্রথমে আপনাদের আমি 9টি শুভ খবর জানাবো এবং 3টি বিষয় আপনাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। প্রথম শুভ খবর, আপনার শরীর মন ভালো থাকবে, পিতামাতা শুভ, সন্তান শুভ, বিদ্যা শুভ, কর্মস্থান অতি শুভ। বেকারত্ব থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, হয়তো চাকরি হয়নি, চাকরি পেতে পারেন এবং আপনি চাকরি করছেন, প্রমোশন পেতে চলেছেন এবং চাকরি ক্ষেত্রে আপনার সম্মান প্রাপ্তি। অর্থাৎ আপনাকে আপনার অফিসের বন্ধুবান্ধব আপনাকে এবার শ্রদ্ধা করবে, সম্মান করবে। দীর্ঘদিন যে ইগো একটি বিষয় ছিল, সেই বিষয়টা থাকছে না। কেননা আপনার যখন জীবনে আমূল পরিবর্তন ঘটবে শুভ গ্রহদের কারণে। তাছাড়া সেপ্টেম্বর মাসে একাধিক গ্রহ রাশি পরিবর্তন করবে। অর্থাৎ 16 সেপ্টেম্বর রবি প্রবেশ করবে কন্যা রাশিতে, 18 সেপ্টেম্বর শুক্র প্রবেশ করবে তুলা রাশিতে। অর্থাৎ আপনার গৃহে প্রবেশ করবে শুক্র, নিজের ঘরে প্রবেশ করবে তুলা রাশিতে। আপনার তো সোনায় সোহাগা। তাছাড়া 20 সেপ্টেম্বর বুধ প্রবেশ করবে কন্যা রাশিতে। এই সেপ্টেম্বর মাসে দুটো ক্ষেত্রে বুধাদিত্য রাজযোগ তৈরি হবে। অর্থাৎ বর্তমানে সিংহ রাশিতে রবি এবং বুধ রয়েছে একত্রে, বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হয়ে রয়েছে, আপনার জন্য অতি শুভ ফলদায়ক। তাছাড়া আবার দেখুন 18 তারিখে যখন নাকি বুধ প্রবেশ করবে কন্যা রাশিতে, তখনও কিন্তু রবি এবং বুধ দুটি গ্রহ একত্রে থাকাকালীন আবার বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হবে। অর্থাৎ সেপ্টেম্বর মাসটি আপনার জন্য অর্থ আয় উপার্জন করার শুভ মাস। এবং আপনার রাশির সাপেক্ষে অষ্টমে রয়েছে দেবগুরু বৃহস্পতি, মঙ্গল। এখানেও কিন্তু রাজযোগ তৈরি করেছে, দুটি রাজযোগ তৈরি করেছে, 4টি শুভ গ্রহ। এই রাজযোগের ফলে আপনার জীবনে পরিবর্তন ঘটবে। তাছাড়া দেখুন, এই গ্রহরা যখন রাশি পরিবর্তন করে তখন কিন্তু আমাদের জীবনে পরিবর্তন ঘটে। অর্থাৎ 9টি গ্রহ আমাদের নিয়ন্ত্রণ করে, ভাগ্য পরিবর্তন করে। তাই বিশেষ করে সেপ্টেম্বর মাসে রবি, শুক্র, বুধ এই 3টি গ্রহ যখন শুভ রাশিতে প্রবেশ করবে, তখন থেকে কিন্তু আপনার ভাগ্যে প্রচুর আয় উপার্জন, অর্থ ইনকাম করতে চলেছেন। কারণ আপনার না হওয়া কাজগুলো হতে থাকবে। যে কোনো কাজ, হয়তো আপনি ব্যবসা শুরু করেছিলেন, ব্যবসা বন্ধ করে দিয়েছেন। ছোট হতে পারে ব্যবসা, মাঝারি হতে পারে, বড় হতে পারে। এবার কিন্তু ব্যবসা আপনি পুনরায় আবার শুরু করতে পারেন, সেই ধরনের সুযোগ পাবেন। কিংবা আপনি চাকরি করছিলেন, হঠাৎ আপনি চাকরি ছেড়ে দিয়েছেন, আপনি কিন্তু আবার সুযোগ পেতে চলেছেন। অর্থাৎ বেকারত্ব থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। ব্যক্তি বিশেষে আপনারা যেই কর্মের মধ্যেই যুক্ত থাকুন না কেন,
সেখান থেকে প্রচুর অর্থর আসার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন, এখান থেকে অর্থ পেতে পারেন, কিংবা জমি জায়গায় যুক্ত মিডলম্যানে কাজ করছেন, বোকারি করছেন, এখান থেকে প্রচুর অর্থ পেতে পারেন এবং হঠাৎ ধন প্রাপ্তি, অর্থপ্রাপ্তি আপনার ঘটবে। আপনি যদি শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, লটারি টিকিট বিক্রি করছেন কিংবা কাটছেন, এখান থেকে অর্থ পেতে পারেন। কেননা হঠাৎ অর্থ কিন্তু পরিশ্রম ছাড়াই আসে। তাই পরিশ্রম ছাড়া এই 4টি পেশা, প্রমোটারি, শেয়ার বাজারে টাকা লগ্নি করা এবং ব্যাটিং করা এবং লটারি টিকিটের মাধ্যম দিয়ে, এইবার বলছি আপনার জীবনে পরিবর্তন ঘটবে তো নিশ্চিত। বিশেষ করে এই অর্থ ধরে রাখা কিন্তু আপনার জন্য দুষ্কর হতে চলেছে। কেননা মঙ্গল রয়েছে আপনার রাশির সাপেক্ষে অষ্টমে। এই মঙ্গল কিন্তু মাঝে মধ্যে আপনাকে সমস্যা সৃষ্টি করবে। তাই যেই কাজগুলো একদম আপনার করা উচিত নয় সেই কাজগুলো করবেন না। কেননা আপনার কষ্টর অর্থ যে কোনো দিন যে কোনো সময় হাত থেকে বেরিয়ে যেতে পারে। তাই এই বিষয়টা আপনাকে সতর্ক থাকতে হবে এবং অসৎ সঙ্গ থেকে আপনি দূরত্ব বজায় রাখবেন। কেননা বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা আপনার ক্ষতি হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, সম্মানহানি হতে পারে, শত্রু তৈরি হতে পারে, এমনকি আইনি সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। তাই এই বিষয়টা আপনাকে সাবধান হতে হবে। তাছাড়া গোপন এমন কোনো কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না যে সেই ব্যক্তি আপনাকে গোপনে ক্ষতি করবে। এই বিষয়টা আপনাকে সাবধান হতে হবে। কারণ আপনি প্রচুর অর্থ আয় উপার্জন করবেন, কিন্তু অর্থটাকে ধরে রাখাটাই কিন্তু আপনার সার্থক লাগবে। অর্থ ধরে রাখতে হবে। তাই যখনই নাকি অর্থ আয় উপার্জন করবেন তখন কিন্তু আপনার মধ্যে অসৎ সঙ্গে যাওয়ার প্রবণতা বাড়বে, সৃষ্টি হবে। তাই এইখান থেকে আপনাকে সতর্ক থাকতে হবে এবং আপনি যদি যানবাহন চালান সাবধানে চালাবেন, গাড়ি আস্তে চালাবেন, দেখে শুনে পার হবেন। কেননা আপনার রাশির সাপেক্ষে অষ্টমে রয়েছে মঙ্গল। তবে বড় কিছু ঘটনা ঘটবে না, যেহেতু দেবগুরু বৃহস্পতির সাথে রয়েছে। তথাপিও আপনাকে সাবধান হতে হবে। সাবধানে কিন্তু মান নেই, তাই সাবধান হতেই হবে। এই বিষয়গুলো যদি আপনি সাবধান হতে পারেন, সেপ্টেম্বর মাস আপনার জন্য শুভ ফলদায়ক মাস। প্রচুর অর্থ আয় উপার্জন করবেন, চতুর্মুখী অর্থ আয় করবেন। হয়তো ব্যবসা করছেন, হঠাৎ আরও কয়েকটি ব্যবসা শুরু করতে পারেন এবং আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন সেখান থেকে অর্থ পেতে পারেন। অর্থাৎ একাধিক জায়গার থেকে আপনার অর্থ আসবে। কিন্তু এই অর্থটাকে ধরে রাখাটাই কিন্তু আপনার জন্য মঙ্গলকারক। কারণ অর্থ যেভাবে আসবে আবার কিন্তু অর্থ হঠাৎ বেরিয়ে যেতে পারে আপনার হাত থেকে। তাই হঠাৎ যেন অর্থ না বেরিয়ে যায় তার জন্য আপনাকে সতর্ক হতে হবে। তাছাড়া এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং ধার নেবেন না। এই বিষয়টাতে আপনি সতর্ক হতে পারেন। সেপ্টেম্বর মাস আপনার জন্য স্বপ্ন পূরণ করার মাস। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।